নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আপনার বহু পরিশ্রমে, বহু কষ্টে, সযত্নে লালিত আপনার সংসারটি ভেঙে যেতে পারে আপনারই মনের একটি অবস্থার জন্য। তার নাম হলো বিরক্তি। এই বিরক্তি থেকে নিজেকে রক্ষা করবেন কি করে? বিরক্তি তখনই আপনার মনে আসে যখন আপনি কাউকে বিশ্বাস করে ঠকে যান। আপনার বিশ্বাসের মর্যাদা, ভালোবাসার মর্যাদা যখন সে দিতে পারল না, তখন আপনার মন বিরক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। আর তখন আপনি বিরক্ত হয়ে খুব বাজে কথা বলছেন বা বাজে আচরণ করছেন। তখন বাস্তবে আপনি আপনার মনের ঘরেই আগুন জ্বালাচ্ছেন। মনে রাখবেন, বিরক্ত হলো সেই দেশলাই যার সাহায্যে আপনি আপনার ঘরে আগুন জ্বালিয়েছেন। আগুন তো নিজে একাই জ্বলবে না, সে আপনার চারপাশের সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেবে। কারণ আপনি বিরক্ত হলে আপনার ব্যবহারে তা প্রকাশ পাবে, আর আপনার চারপাশের মানুষ, আপনার প্রিয়জন আপনার ব্যবহারে আহত হবে, কষ্ট পাবে। তারা ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আর আপনি তখন মানসিকভাবে আরও অস্থির হয়ে পড়বেন। আপনার কর্তব্য বা কর্ম সঠিকভাবে আপনি করতেই পারবেন না। আর আপনি যদি আপনার কাজ সঠিকভাবে করতেই না পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি কিভাবে আসবে? তার যে সহজ উপায় হলো, আপনার মনে আপনি কখনোই বিরক্তকে স্থান দেবেন না। যারা আপনাকে ঠকালো তাদের ভাবনা আপনি ছেড়ে দিন। তাদের ভাবনায় আপনি আপনার মনকে কলুষিত করবেন না। ঠাকুর বলছেন, দুর্জনের সাথে দূরত্ব, এটাই সংসারের আসল তত্ত্ব। আপনার বিশ্বাসের মর্যাদা, আপনার ভালোবাসার মর্যাদা যারা দিতে পারল না, তাদের জন্য আপনি কেন আপনাকে কষ্ট দেবেন? বরং আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। ঈশ্বরকে জানান অসংখ্য প্রণাম যে তিনি আপনার মধ্যে এত গুণের সমন্বয় ঘটিয়েছেন। এই ভাবনায় আপনার মন থেকে সমস্ত বিরক্তি মুহূর্তে দূর করে দেবে। আপনি ভাবুন, আপনি ঠকেছেন কারণ আপনি একজন ভালো মনের মানুষ। আপনি ঠকেছেন কারণ আপনার ভালোবাসা নিষ্পাপ ও পবিত্র। আপনি ঠকেছেন কারণ আপনার পবিত্র মনে কোনো কালো দাগ নেই। আপনি আপনার অন্তরে সেই মানুষের ভাবনা কখনোই আসতে দেবেন না যাদের ভাবনায় আপনার মন বিভ্রান্ত হয়ে ওঠে। যেসব মানুষ একটু দোষ দেখলেই বাজে মন্তব্য করা শুরু করে দেয়, তাদের নেতিবাচক মন ও মানসিকতার থেকে নিজেকে দূরেই রাখুন। কারণ তাদের বলা কথার প্রভাব যেন আপনার মধ্যে কখনোই না পড়তে পারে, সেই দিকে লক্ষ্য রাখার দায়িত্ব একমাত্র আপনার। ঠাকুর বলছেন, মনে রাখবে, শব্দ ব্রহ্মাস্ত্র। আমাদের প্রকৃত বাসস্থান হলো আমাদের মুখ দিয়ে উচ্চারিত শব্দ। প্রতি মুহূর্তে আমাদের মনে আমরা তৈরি করে চলি একটি নতুন বাড়ি। বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে সযত্নে রাখার দায়িত্ব এবং কর্তব্য শুধুই আমাদের নিজেদের। আর এই বাড়ির আসবাব হলো সৎ চিন্তা, সৎ ভাবনা এবং সৎ বাক্য। ঠাকুর বলছেন, কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে, তাই তারা ভাবে যে ঈশ্বরও বুঝি ঐশ্বর্যের আদর করেন। ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। কিন্তু ঈশ্বর তো ঐশ্বর্য দেখেন না, ঈশ্বর দেখেন আপনার মন। মানুষের অস্বচ্ছ দৃষ্টি, ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এই সত্যকে সে বুঝতেও পারে না, দেখতেও পারে না, দেখতে চায়ও না। তাই ক্ষুদ্র বিষয়, সম্পত্তি, অর্থ, নাম, যশ, প্রতিপত্তির মোহ আর মায়ায় তারা গোলক ধাঁধায় ঘুরতে থাকে। ফলে তাদের মন থাকে অশান্ত, বিরক্তিতে ভরা। আর অস্থির, অশান্ত, বিরক্তিপূর্ণ মন নিয়ে আর যাই হোক না কেন, ঈশ্বর আরাধনা অসম্ভব। আপনার মনের সমস্ত বিরক্তি দূর হয়ে যাবে মায়ের একটি মাত্র কথায়। মা বলছেন, এই সংসার তো ভগবানের সংসার। এই সংসার যখন আপনারই নয়, এই সংসারে আপনি যখন একজন সদস্য মাত্র, তখন আপনি কেন মিছিমিছি বিরক্ত হচ্ছেন? এই সংসারের সমস্ত দায়িত্ব তো তার। একবার দুর্গাপুজোর সময় বাবুরাম মহারাজ বেলুর মঠের নিকটবর্তী অঞ্চলের যেসব জেলে গঙ্গায় মাছ ধরত,
তাদের সকলকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। এই জেলেদের নৌকো মঠের ঘাটের কাছেই থাকতো, আর প্রত্যেক দিন মঠে তারা কিছু মাছ দিয়ে যেতেন দাম না নিয়ে। ওদের সেদিন তিনি আনন্দ করে ভর পেট প্রসাদ খাওয়ালেন, আর ভক্তদেরকে বললেন, দেখ, ওরা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসছে, তোর বা আমার কাছে নয়। তুই নিশ্চয়ই ঠাকুরকে ভালোবাসিস, ভালোবাসিস তো? তাহলে ঠাকুরের কাছে যারা আসছে তাদের সকলকে সেই নজরে দেখবি, প্রিয়জনের মতো দেখবি, দেখবি ভক্তি আর শ্রদ্ধার সাথে। সতর্ক দৃষ্টি রাখবি যাতে ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়ে যায়। আর বাস্তবে এই কথাটা একদমই সত্যি। আমাদের কারোর প্রতি কোনো বিরক্তির মনোভাব রাখার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকেই ভগবানের সংসারের একজন সদস্য মাত্র। তাই তো মা বলেছেন, ভালোবাসায় এই সংসার গড়ে উঠেছে। তোমরা জগৎকে আপন করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। ঠাকুর ও মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে জগতের প্রত্যেকের প্রতি যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সকলেই আমাদের জীবন পার করতে পারি, এই কামনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং ভালোবাসা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।